বন্ধুরা, এই গাছগুলি বেশ কিছুদিন আগে আমি এই গ্রো ব্যাগগুলিতে বসিয়েছি। প্রধানত বন্ধুরা, এইটা আজকে লঙ্কা গাছের পরিচর্যার ভিডিও হতে চলেছে। ভিডিওতে প্রধানত আমরা যে টিপসগুলি ফলো করব সেগুলি প্রধানত আমাদের দেশে কৃষক যে সকল চাষি রয়েছে তারা এই টিপসগুলি ফলো করে লঙ্কা গাছ করে। বেসিক্যালি আমরা রাসায়নিক মুক্ত লঙ্কা করতে চাইছি, তাই লঙ্কার দাম দিনের দিন বাজারে বেড়ে চলেছে। তাই বাড়িতে যদি আমরা 2-5টা লঙ্কা গাছ করতে পারি তাহলে সেই বিশাল খরচের হাত থেকে আমরা মুক্ত হতে পারি কিছুটা পরিমাণের হলেও। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং জেনে নিন আমার সাথে লঙ্কা গাছের কি বিশেষ পরিচর্যা করলে আমরা প্রচুর পরিমাণে লঙ্কা বাড়িতেই ফলাতে পারি। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আমাদের সকলের ইউটিউব চ্যানেল মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা ভিডিওটা ক্লিক করেছো এবং মন দিয়ে দেখছো তাদের অশেষ ধন্যবাদ। আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো প্রথমত বন্ধুরা, আমরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলিতে আমরা এখন কি পরিচর্যা করব যাতে গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে। প্রথমতই বন্ধুরা, আমি এই গাছগুলি ছোট পটেতে বসিয়েছিলাম কিনে আনার পর, তারপর এই কারেন্ট পরিচর্যাটা করছি। জাস্ট এই 10 ইঞ্চি গ্রো ব্যাগকে পটিং করার পর, পটিংটা হয়েছে অন্তত বেশ কিছুদিন হবে, 7 থেকে 10 দিন আগে। গাছগুলি ভালো মতো ধরে গিয়েছে। তারপর এখন কি পরিচর্যা করব তা আজকে জেনে নিন। প্রথমত বন্ধুরা, আমরা এখন ট্রাই করব এই গাছগুলিতে হাই নিউট্রিয়েন্ট খাবার সরবরাহ করার। কেননা বন্ধুরা, লঙ্কা গাছ একটু বেশি খেতে ভালোবাসে, জবা গাছের মতো, মানে পেটুক গাছ, পেটুক সবজি। তা বলে বেশি খাবার একবারেও দিয়ে দেওয়া চলবে না। স্টেপে স্টেপে আমাদের খাবার গাছকে প্রোভাইড করতে হবে। প্রথমত বন্ধুরা, আমরা এখন লঙ্কা গাছে কিরকম মাটি বানিয়ে বসাতে চাই। প্রথমতই আমরা এখন উর্বর বেলে দোঁয়াশ টাইপের মাটি তৈরি করব। তার জন্য 20% নর্মাল লাল বালি বা সাদা বালি নদী নিয়ে নিতে পারো। আমি এখানে লাল বালিটা ইউজ করেছি। তার সাথে 20% নিয়েছি ভার্মি কম্পোস্ট, 40% মাটি, আর 20% নিয়েছি 2 বছরের পুরনো গোবর সার, আর কিছুটা পরিমাণে নিয়েছি 1 থেকে 2 চামচ নিয়েছি নিম খোল। মানে এই প্রত্যেকটা 10 ইঞ্চি গ্রো ব্যাগে 1 থেকে 2 চামচ করে নিম খোল দেওয়া রয়েছে। মোটামুটি ভাবে এইরকম ভাবে মাটিটা মিক্স করে আমি বসিয়েছি। আপাতত রেজাল্ট আপনাদের সামনে, কেমন গাছ গ্রোথ নিচ্ছে, তত্তরিয়ে বেড়ে উঠছে। আরেকটা কথা বন্ধুরা, আমরা যে সকল লঙ্কা বাজার থেকে কিনে খাই সেগুলোতে প্রচুর পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক জিনিস ইউজ হয়। তাই বন্ধুরা, আমরা যখন লঙ্কা করব, তো যেহেতু আমরা বাড়িতে খাবার জন্য ইউজ করব, তো কিছুটা হলেও জৈব মুক্ত লঙ্কা আমরা অবশ্যই, মানে রাসায়নিক মুক্ত লঙ্কা, জৈবিক লঙ্কা আমরা বাড়িতে ফলাতে পারি। প্রধানত বন্ধুরা, আমি এই গাছটা একটা খুব ভালো কাজ করেছি যাতে এত ব্রাঞ্চেস এসেছে। এই দেখো, এইখান থেকে টিপটা কেটে ফেলে দিয়েছিলাম, মানে পিঞ্চিং বলে যেটাকে, 3G কাটিং বা 4G কাটিং যেগুলো বলে। এখানে আমি জাস্ট 1G কাটিং করেছি, মানে একবার রডটা কেটেছি এইটারও তাই। এবং কাটার ফলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1, 2, 3, 4 ব্রাঞ্চেস এসেছে। এইটাতে 1, 2, 3টে ব্রাঞ্চেস এসে গিয়েছে। তো এমতো অবস্থায় আমরা এখন মোটামুটি ভাবে প্রতি সপ্তাহে একদিন, ধরুন সারা সপ্তাহ আপনার টাইম হচ্ছে না, কাজে ব্যস্ত, রবিবার দিন মনে করে সকালবেলা যখন 10টা থেকে 11টার ভেতর, মানে যখন একটু রৌদ্র উঠবে ভালো রকমের, মানে সূর্যদেব মাথার উপরে থাকবে, তখন আমরা সর্ষের খোল ভেজা তরল সার প্রতি গাছে 1 গ্লাস, মানে 100 ml করে দিয়ে দেবো। সর্ষের খোল ভেজা সার কিভাবে শক্তিশালী গুণ করবে বা সর্ষের খোলের কার্যকারিতা বাড়িয়ে তুলবে তার উপর একটা ডিটেল ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই বাটনে তার লিঙ্ক আসছে। প্রথমতই আমরা লঙ্কা গাছকে কি করব বা কি সার দেবো বললাম। এছাড়াও তোমরা চাইলে কিচেন কম্পোস্টের লিকুইডটা দিতে পারো এবং
আমরা এখন গাছে যেহেতু রাসায়নিক মুক্ত করছি, রাসায়নিকের দিকে আমি যাচ্ছি না। আর বন্ধুরা, রাসায়নিকটা তোমরা যে কোনো এনপিকে দিয়ে দিতে পারো, তাই বলে দিলাম। অনেকে রাসায়নিকের উপর ভরসা করে গাছ করো, এনপিকে দিয়ে দিতে পারো, বা 10-26 সুফলা দিতে পারো, ডিএপি দিতে পারো। তো এমনভাবেই আমরা গাছটা করে তুলব। প্রথমত বন্ধুরা, এছাড়াও আমরা কত সাইজের টব বা কত ইঞ্চি গ্রো ব্যাগে গাছগুলি বসাবো। প্রথমত বন্ধুরা, আমরা বীজ থেকে চারা করতে পারি বা বাজার থেকে ডাইরেক্ট চারা কিনে আনতে পারি। আমি প্রধানত এই চারাগুলি বাজার থেকে ডাইরেক্ট কিনে এনে বসিয়েছি। এগুলো হচ্ছে হাইব্রিড লঙ্কা গাছের চারা। দাম প্রতি 5 টাকা পিস আমার থেকে পড়েছে, মানে দুটো গাছ 10 টাকা নিয়েছে। মোটামুটি ভাবে আমরা যদি বাড়িতে চারা বানাই, তো ছোট জায়গায় প্রথমে চারা বানিয়ে নেবো, তারপর সেটা তুলে একটু বড় জায়গায় পটিং করব। অনায়াসে 6 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে বা গ্রো ব্যাগের মধ্যে আমরা অনায়াসে লঙ্কা গাছ করতে পারি। লঙ্কা গাছ করতে গেলে আমাদের প্রথমত যে সমস্যাটা পড়তে হয় সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো। ক্যাপসিকাম গাছটা বন্ধুরা একটু দেখে নিন, একটু পাতা কোঁকড়ানো রয়েছে। তাছাড়া পাতা কোঁকড়ানোর সমস্যা নেই, সমস্যা দূর হয়ে গিয়েছে। তো লঙ্কা গাছ যদি পাতা কোঁকড়ানোর সমস্যা যদি দেখা যায়, তো তার আগে থেকেই আমাদের পরিচর্যা নিতে হবে। এখন আপাতত পাতা কোঁকড়ানোর সমস্যা নেই, তো এখন থেকেই পরিচর্যাটা আমরা করতে স্টার্ট করব। যদি পাতা আপনাদের কুকড়ে যায়, জাস্ট সেখানটা থেকে এইরকম ভাবে কেটে ফেলে দেবেন, যেটা আমি করেছি, কেটে জাস্ট ফেলে দিয়েছি। এই দেখুন, এই পাতাটাতে সমস্যাটা আসছে। এই দেখুন, এইটার জন্য আমরা এগুলি কেটে ফেল দেবো। মানে এমন জায়গায় ফেলবেন যেটা বাগান থেকে আপনাদের দূরবর্তী স্থান হয়। প্রথমত বন্ধুরা, আমরা এখন এই গাছগুলিতে পাতা কোঁকড়ানোর সমস্যা দূর করার জন্য যে জিনিসটা দিতে পারি সেইটা হচ্ছে বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে নিম অয়েল। খুব ভালো রেশিওর এটা নিম অয়েল। এখানে ওর টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো পড়া এখনো সম্ভব হবে না, অনেক ছোট ছোট করে লেখা, আর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জেস আছে। ইংলিশ থাকলে তো পড়া যেত। দেখে নিন, এই রেশিওর আপনারা যদি নিম অয়েল পেয়ে থাকেন, অবশ্যই কিনে নিতে পারেন। এটা খুব ভালো কাজ করে। আমি যা বিগত কয়েক বছর ধরে গাছে ইউজ করছি, তাতে ভালো রেজাল্ট পাচ্ছি। প্রথমত এই নিম অয়েলটা আমি 1 লিটার জলের বোতলের মধ্যে নিয়ে 1.5 থেকে 2 ml ভাবে ইউজ করার কথা আপনাদের বলবো। যদিও ইউজ করার লেভেল 1 ml করে দেওয়া থাকে 1 লিটার জলে, তো আমি 2 ml দেওয়ার কথা বলবো না, 1.5 ml করে দেবেন। প্রথমত এটা জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে হবে। আর যখন আপনারা এই নিম অয়েল জাতীয় বা কোনো রাসায়নিক জিনিস কিনবেন, তখন যে বিক্রেতার থেকে আপনারা কিনবেন বা সারের দোকান থেকে কিনবেন বা নার্সারি থেকে কিনবেন, সেখান থেকে ব্যবহারের নিয়মটা অবশ্যই জেনে নেবে। প্রথমতই এখন আমরা আর কোনো রকম খাবার দেবো না। এই যা খাবার দেয়া, সর্ষের খোলের লিকুইড আর সবজি পচা তরল সার চলবে। এখন মোটামুটি ভাবে 1 থেকে 1.5 মাস যখন ফ্রুটিং স্টার্ট হবে, তখন একবার খালি ভার্মিকম্পোস্ট বা গোবর সার গাছের গোড়াতে একটু অল্প পরিমাণে দিয়ে দেবো, 1 থেকে 2 মুঠো করে দিয়ে দেবো, ব্যাস, তাতেই হবে প্রচুর লঙ্কা। এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে ফার্স্ট টাইম ভিজিট করেছো, এখনো সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করবে। আপনাদের এই ছোট্ট গার্ডেনিং বন্ধুকে অবশ্যই সাপোর্ট করবেন। এবং ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করব পরবর্তীকালে ভিডিওগুলিতে আপনারা এইরকমই মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখবেন।